আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 4.2। এখানে যে কিউ এর অঙ্ক তিনটে যখন থাকে তখন একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। বিশেষ করে একের ঝ নাম্বার থেকে শুরু, সে অঙ্কগুলো কিন্তু অনেক বড় হয়। আর কারণ আমরা নর্মালি দুইটাকে একটা পার্ট ধরি আর একটা অর্থ ধরি, এই জন্য আমরা ওভাবে করি নাই, একটা শর্ট সূত্র দিয়ে করে দিছি। যারা দেখেন না দেখে আসবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করবো একের ক থেকে। ক নাম্বারটা, সূত্রের সাহায্যে রাশিগুলো ঘন নির্ণয় করো। ক নাম্বার দেওয়া আছে 3x + y। এখানে বলছে ঘন নির্ণয় করো, তাহলে আমরা এর লিখবো এর ঘন। এর ঘন এখানে a + b হোল কিউ এর ঘনসূত্র হলো a কিউ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস হলো b কিউ। আর a - b হোল কিউ এর সূত্র হলো a কিউ মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউ মাইনাস b কিউ। এখানে একটা মন রাখার টিক শেখাই, দেখেন এই জন্য ইচ্ছা করে প্লাস বললাম। দেখেন প্লাসের ক্ষেত্রে যেটা হবে আগে প্রথম হলো দেখেন এর মানটা 3, এর 2 আর 1 3, এর 2 আর 1 3, এর 3, এরও দেখেন 3 2 আর 1 3 পাওয়ার a মানে অনার্স 3। বাট খালি মাইনাস কত হবে, b যার আগে একটা থাকবে, b কটা একটা তাই মাইনাস, এখানে b দুইটা প্লাস হয়ে গেছে, b বিজোড়, যেখানে b বিজোড় সেখানে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে পরের লাইনে আমরা 3x + y ঘন মানে কিউ দিব। এটা আমার a, এটা আমার b, এটা আমার a, এটা b। তো a + b হোল কিউ a কিউ প্লাস 3a² b, a মানে 3x স্কয়ার, b মানে হলো y, 3ab², তাহলে a মানে 3x দেখো 3 স্কয়ার b 3ab², a মানে 3x, b মানে প্লাস b কিউ প্লাস এখান থেকে হলো 3 3 বার গুণ, 3 3 9, 3 27 x কিউ প্লাস এখানে কিন্তু এটা গুণ করলে হচ্ছে কত 9x²। না পারলে আগে বাড়তি করেন, এখানে গুণ করলে কত হচ্ছে 9x²। 3 9 27, এত বড় অঙ্ক করা দরকার নেই, 27x² হয়। এখান থেকে 9x আর তো গুণ করলে y², 9xy² প্লাস হলো y। এটা বললাম আপনি রাফ করে এখানে করে রাখবেন 9x², দেন গুণ করে দিবেন, তাহলে 27x² y। একটু মনোযোগ দিয়ে কাজ করবেন, ভুল ইনশাআল্লাহ কখনো হবে না। আশা করি প্রথমটা বুঝতে পারছেন। ওকে, আমরা যাব পরের খ নাম্বারটা। খ নাম্বারটা দেওয়া আছে আমাদের x² প্লাস y। তো আগের মতো লিখবে এর ঘন, এর ঘন। তো এটা আমার a, x² y ঘন মান আমরা কি দিব, কিউ দিব। এটা আমার a, এটা আমার b, তাহলে a + b হোল কিউ, তাহলে a কিউ প্লাস 3a² b, তাহলে a মানে x² b মানে হয় 3a² b প্লাস 3ab²। a মানে কি বলেন তো, এটা আমার a x², 3a কিউ 3a² b 3ab² b মানে কি y তার স্কয়ার 3b² প্লাস b কিউ, তাহলে b মানে হলো y এর। এখান থেকে যা হচ্ছে x পাওয়ার 3 বার, তাহলে x² গুণের সময় পাওয়ারটা যোগ হয়, তাহলে x6, x একটা বসে যাবে, 2 আর 2 4 আর 2 6, তাহলে x6 এখান থেকে হলো দেখেন x² মানে x, এটা 4 হয়ে যাবে, 3x4y। এখান থেকে y² আসলে 3xy² প্লাস হলো y। আশা করি খ নাম্বারটা বুঝতে পারছেন। আমরা করব গ নাম্বারটা। আমরা করব গ নাম্বারটা। কি আছে কোশ্চেনে, গ নাম্বারটা আছে 5p + 2q, 5p + 2q এর ঘন। এর ঘন, ঘন মানে কি বলেন তো, ঘন মানে হলো কিউ। এখান থেকে আমরা লিখব 5p + 2q ঘন মানে হলো কিউ। তাহলে আগের মতো এটা আমার a, এটা আমার b, a কিউ, তাহলে 5p a কিউ প্লাস 3a² b, তাহলে 5 3 * a মানে হলো 5p, 3a² b মানে হলো 2q, 3a² b 3ab² a মানে হলো 5p, b মানে হলো 2q প্লাস bq, 2q এর a কিউ 3a² b 3ab² প্লাস bq। 5 3 5 5 25, 5p এর কিউ মানে 5p কবার গুণ 3 বার গুণ, 5 5 25, 5 25 হলো 125, 125 এখানে p কিউ বসে গেল। এখানে 25 25p², তাহলে 25 দুগুণে 50, এটা গুণ করলে 25 দুগুণে 50, 3 50 150, 150 p² কিউ, 150 p² কিউ। আর এখানে দেখেন 4, এখানে হবে 4q², 4q², তাহলে 3 5 15, 4 15 60, 60 pq²। এখন 2q 3 বার গুণ, 2q
2q 2q 2 2 4 4 2 8 8 এগুলো আমাদের গ নাম্বার কোশ্চেন আছে। আশা করি বুঝতে পারছেন। ঘ নাম্বার কোশ্চেনটি করব। ঘ নাম্বার কোশ্চেন দেওয়া আছে হলো a স্কয়ার b প্লাস c স্কয়ার a স্কয়ার b প্লাস হলো c স্কয়ার d এর ঘন। তো আগের মতো ঘন মানে কি করে নিব, a স্কয়ার b প্লাস c স্কয়ার d ঘন মানে কি করব, কিউ করে দিব। তাহলে এটা আমার a, এটা আমার b, a কিউ। তাহলে a মানে হলো a স্কয়ার b এটার কিউব, a কিউব প্লাস 3 স্কয়ার b, 3a মানে কি a স্কয়ার b, এই যে a স্কয়ার b মানে কি c স্কয়ার d, 3 স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। a মানে কি বলেন তো স্কয়ার b, আর b মানে c স্কয়ার d, c স্কয়ার d, a কিউ 3 স্কয়ার b 3a b স্কয়ার প্লাস b কিউ। b মানে কি এখানে c স্কয়ার d, c স্কয়ার d এরপর a কিউ 3 স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউ। তাহলে a স্কয়ার পাওয়ার কিউ, a স্কয়ার আর b এর পাওয়ার কিউ, তাহলে 3 দুগুণ 6, a 6 আর b কিউ বসে গেল। এখান থেকে কি হলো a 6 আর b কিউ বসে গেল। এখান থেকে 3 আগে বসাই দেন, a 2 আর 2 4, a 4 বসে গেল। তাহলে এখানে a স্কয়ার b, তো তার মানে এখানে a 4 b স্কয়ার হয়ে যাবে, আর কেউ নাই এখানে। a 4 b স্কয়ার c স্কয়ার d, a 4 b স্কয়ার c স্কয়ার d। এখান থেকে a 4 b স্কয়ার, ওই মান তো আর জায়গায় নাই, c স্কয়ার d বসে গেছে বাকিটা। এখানে দেখেন a স্কয়ার b, আর এখান থেকে হচ্ছে c4 d স্কয়ার, আমার তো একই মান নাই। তাহলে এখানে 3 স্কয়ার b বসে গেল, এটা বসে গেল, বাকিটা ওই c স্কয়ার c4 d স্কয়ার বসে গেল। তা সিরিয়ালি গুণ, কারণ এখানে সেম মান না থাকার কারণে গুণ যোগ হচ্ছে না। এখানে c স্কয়ার d, c স্কয়ার d পাওয়ার কি মানে কি c6d কিউ, c6d কিউ। তাহলে এই হলো আমাদের 1 নম্বরের প্রথম 4টি কোশ্চেনের সমাধান। একটা স্ক্রিনশট দিয়ে দেন প্রয়োজনে, সমস্যা হলে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।